সোনমার্গ ছেড়ে বেরিয়ে পড়লাম জজিলা পাস ধরে কার্গিলের উদ্দেশ্যে। এখানে প্রচুর স্নোফল হয়েছে, তাই মোটা বরফের স্তর পড়েছে। জমে গেছি, প্রচন্ড ঠান্ডা। জজিলা ওয়ার মেমোরিয়ালের কাছে একটু বরফের ছোঁয়া, একটু না অনেকটাই। ওখানে গেছিলাম, ওখানে ভিডিও করতে পারিনি, হাত জমে যাচ্ছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, আরো কনকনে ঠান্ডা। চারিদিক দেখে মনে হচ্ছে সাদা চাদরে মোড়া, পুরো বরফে ঢাকা। হালকা বৃষ্টিও হচ্ছে, কিছুক্ষণ আগে স্নোফলও হয়েছে। জজিলা পাসের পুরো রাস্তাটাই প্রায় বরফে ঢাকা। প্রচণ্ড ঠান্ডা, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। যদিও গাড়ির মধ্যে ছিলাম বলে আমরা বুঝতে পারিনি, কিন্তু গাড়ি থেকে বেরোলেই বাইরে হাওয়া আর ঠান্ডায় কেঁপে যাচ্ছিলাম। এটা হচ্ছে জজিলা ওয়ার মেমোরিয়াল। এটার ভেতরে ঢোকা যায় না, কিন্তু বাইরে থেকে তার স্বাদ অনুভব করলাম। দূরে যে সাদা চাদরের মধ্যে ছোট ছোট কালো কালো ডট দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে মানুষ। অনেকটাই দূরে, কিন্তু বরফ থেকে কে আর নিজেকে সামলাতে পারে, তাই সবাই নেমে পড়েছে। জজিলা গিরিপথটা কার্গিল লেহ মহাসড়ক অর্থাৎ NH-1 মধ্য দিয়ে গেছে। প্রায় 11,500 ফিট ওপরে অবস্থিত এই গিরিপথটি। সোনমার্গ থেকে 15 কিলোমিটার দূরে, কিন্তু পাহাড়ের রাস্তার 15 কিলোমিটার প্রায় 1 ঘন্টার সমান। দূরের ওই রাস্তাটা ক্রস করেই আমরা এসেছি। বছরের প্রায় 6 মাস এখানে তুষারপাত হওয়ার জন্য দ্য মাউন্টেন পাস অফ ব্লিজার্ডসও বলা হয়, অর্থাৎ প্রচণ্ড তুষারপাত হয়। তার জন্য প্রায় 6 মাস এখানে রাস্তা বন্ধ থাকে। পর্যটন কেন্দ্রে যাতে কোনো অসুবিধা না হয়, তাই বিরাট বড় একটি টানেল করা হচ্ছে, জজিলা টানেল। সেই টানেলটি হয়ে যাওয়ার পরে অনেকটা পথ কম হয়ে যাবে এবং সাধারণ মানুষ খুব সহজেই সোনমার্গ থেকে কার্গিলে পৌঁছাতে পারবে। যেই নদীটাকে দেখা যাচ্ছে, নদীটা হচ্ছে দ্রাস নদী। সিন্ধু নদী ও দ্রাস নদী এই গিরিপথকে তৈরি করেছে। যে টানেলের কথা বলেছিলাম, সেই টানেলে নির্মাণ কাজ চলছে নিচে। এবং এখানে হচ্ছে, যেহেতু এটি বর্ডার এরিয়া, তাই প্রচুর ক্যাম্প রয়েছে চারিদিকে। জজিলা পাস ধরে এবার আমরা আস্তে আস্তে কার্গিলের দিকে ঢুকছি। কার্গিল প্রচণ্ড ঠান্ডা জায়গা, কিন্তু ভীষণ ড্রাই, শুকনো। কার্গিল হচ্ছে বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লে শহরের পরে দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে লাদাখের
কার্গিল। 1999 সালের মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে এই কার্গিল অঞ্চলে যুদ্ধ হয়, সেটার সঙ্গে আমরা কিন্তু পরিচিত। বরফের চাদরে মোড়া পাহাড়ের মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে কার্গিলে ঢুকলাম। কার্গিল ওয়ার মেমোরিয়ালে এসেছি এখন, ঘড়িতে বাজে 6টা। এটার পরেই আমরা কার্গিলের হোটেলে যাব। এখানে এবারে যাওয়া যাবে। কার্গিল ওয়ার মেমোরিয়ালের মেইন গেট, যেখান দিয়ে এখন আমরা ঢুকতে চলেছি। এখানে আপনাদের আইডি কার্ড শো করতে হবে, জাস্ট ফোন অ্যালাউড, আর কিছু নিয়ে ভেতরে যেতে পারবেন না। নিজেদের আইডি কার্ড চেক করিয়ে আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালে ঢুকলাম। এর আরেক নাম হচ্ছে ট্রাস ওয়ার মেমোরিয়াল। এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচুর সিকিউরিটি থাকতেই হবে। যাই হোক, আস্তে আস্তে আমরা ওয়ার মেমোরিয়ালে ঢুকলাম। এবার এখানকার কিছু ইতিহাস আমরা জানি, এবার চাক্ষুষ দেখব সেই জায়গাগুলোকে। কার্গিল ওয়ারের ফ্লাইং জেট, তার একটা রেপ্লিকা। ওখানেই মারা গেছিল। টাইগার হিল, বিক্রম বাত্রা, এই হিলে এসে ওনার নামেই করা হয়েছে ওটাকে বাত্রা হিল। আর পাশের এই ডান দিকের পিকটা হচ্ছে টাইগার হিল, যাকে বলছে। একজন সোলজার এত সুন্দরভাবে আমাদের বিভিন্ন ইনফরমেশন দিয়েছে যে আমরা সেখানে দাঁড়িয়ে মানে নিজেদের সেই জায়গায় অনুভব করছিলাম। কার্গিল যুদ্ধে 100-র বেশি এমন কামান ব্যবহার করা হয়েছিল। 1999 সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের সেনাপ্রধান পারভেজ মোশাররফের মদতে পাকিস্তানি জঙ্গিরা এলওসি পেরিয়ে কার্গিল হানা করেন। তাদের মূল উদ্দেশ্য ছিল কার্গিল ও লাদাখের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করা। সুউচ্চ পাহাড়ে তারা অনুপ্রবেশ করেছিল। আমাদের দেশকে বাঁচিয়েছিল ভারতীয় সেনারা। প্রতিবারের মতো তারা আকাশপথে, জলপথে অপারেশন বিজয় নামে যুদ্ধটা চালিয়েছিল। প্রচণ্ড ঠান্ডাকে তোয়াক্কা না করে তারা দেশের জন্য প্রাণ দিয়েছিল। তাদের শহীদ হয়ে গেছিলেন, তাদের স্মরণে এগুলো করা আছে। 1 নভেম্বরে জোজিলা ডে করা হয়, আর 2021 1 নভেম্বর থেকে জোজিলা ডে পালন করা হয়। সেই দিনই শহীদদের বাড়ির লোকেরা এসে এখানে সেলিব্রেট করে জোজিলা ডে। বাড়ির লোকের কাছে তারা শহীদ, এবং সেই হিসাবে তারা সেই দিনটাকে স্মরণ করে নিজেদের প্রাণের প্রিয় মানুষদের শান্তি কামনা করে। প্রায় 2.5 মাস ধরে কার্গিল যুদ্ধ চলেছিল। অবশেষে ইন্ডিয়ান আর্মি জয়ী হয়েছিল, সেটা আমরা জানি। অপারেশন বিজয় তারা জয় করেছিল 26শে জুলাই 1999 সালে। আগে শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে তারপরে আমরা অন্যদিকে যাব।
545 জন শহীদ হয়েছিলেন, তাদেরই সব নাম লেখা আছে ওয়াল অফ ফেমে। যে 545 জন শহীদ হয়েছিলেন কার্গিল ওয়ারে, তাদেরই এখানে সমাধি করা আছে। তাদেরই এখন শ্রদ্ধা জ্ঞাপন করতে আমরা এগিয়ে যাচ্ছি। 26শে জুলাইকে তাই কার্গিল বিজয় দিবস হিসাবে পালন করা হয়। এবার আমরা ওয়াল অফ ফেমের দিকে যাচ্ছি। এখানে সমস্ত শহীদের নাম আছে। 545 ওয়াল অফ ফেম, যেখানে 545 শহীদের নাম আছে। এরা কার্গিল ওয়ারে আমাদের শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়েছিল। লাল হয়ে গেছে, বুঝতে পারছেন, প্রচণ্ড ঠান্ডা। এখানে এই ফুল দিয়ে শহীদদের স্মরণ করা হচ্ছে। কোথায় গেল উনি? এটা হচ্ছে কার্গিল ওয়ার মিউজিয়াম। এখানে আমরা একটু পরেই ঢুকবো। শহীদদের স্মরণে এখানে একটি মশাল জ্বলে, যেটা 365 দিন ইন্টু 24 আওয়ার্স জ্বলছে। ভারতের পতাকা এরকমভাবেই মাথা উঁচু করে বাঁচুক। জয় হিন্দ।